আমরা সেদিন পিকচার বলেছিলাম না, পিকচার, শেপ, আইকন, 3D মডেল বলেছিলাম, হ্যাঁ স্মার্ট আর্ট, হ্যাঁ কি না? স্মার্ট আর্ট বলেছিলাম। হ্যাঁ স্যার ওটা ভালো। আচ্ছা, দেখো আমরা স্মার্ট আর্ট থেকে শুরু করছি। তাহলে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট বলে একটা অপশান আছে, যেরকম ধরো তুমি আর 3D মডেলটা তো আমরা শিখিয়েছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেরকম আমরা ধরো শেপ দিয়ে তুমি তোমার বিভিন্ন মডেল ফডেল তুমি বানিয়েছো, এখানে তোমার ধরো ডিজাইন ফিজাইন করে, যে আমি একটা তোমার ম্যাটার নিলাম, সেই ম্যাটারের মধ্যে লিখলাম, লিখে তারপরে আমি সেটাকে ডিজাইন করলাম, ডিজাইন করে একটু কালার ফালার করে তোমার সেটা বানালাম। তো আমি চাচ্ছি যে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে লেআউট আছে, তো সেই লেআউট নিয়ে আমি কাজ করতে চাই, অর্থাৎ ক্যাটলগ রয়েছে, সেই ক্যাটলগকে নিয়ে আমি কাজ করতে চাই। তার জন্য ইনসার্টের মধ্যে আমাদের স্মার্ট আর্ট বলে অপশান আছে, স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্টে যাওয়ার পরে এইখানটাতে ভ্যারাইটি অফ তোমার স্মার্ট আর্ট আছে। যেমন ধরো এখানে অল করলে সব রকম স্মার্ট আর্ট তুমি পাবে, এখানে লিস্ট করলে লিস্ট টাইপের পাবে, প্রসেস করলে প্রসেস টাইপের পাবে, সাইকেল করলে দেখো তুমি সাইকেল টাইপের, হায়ারার্কি করলে এগুলো সব হায়ারার্কি আছে, রিলেশনশিপ, এরকম বিভিন্নভাবে যেটা যেটা ক্লিক করবে সেই টাইপের ক্যাটালগ তুমি পাবে। তো আমরা এই জন্য অলে ক্লিক করলাম, অলে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি ধরো এটা নিলাম। তো এটা নিয়ে এই 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 স্মার্ট আর্টটা নিলাম, স্মার্ট আর্টটা নেওয়ার পরে আমি ওকে করলাম। যেই আমরা ওকে করব, যেখানে যেই ওকে করছি এখানে অটোমেটিক দেখো একটা ক্যাটলগ তৈরি করা রয়েছে, পুরো একটা ডিজাইন বানানো আছে। আমরা কি করব, জাস্ট ধরো এখানে টেক্সটে ক্লিক করলাম, আমি এখানটাতে লিখলাম হচ্ছে এডিবি অ্যাডভান্স ইএক্সিইএল অ্যাডভান্স এক্সেল, এইখানটাতে লিখলাম ধরো GRAPHIC গ্রাফিক DESIGN গ্রাফিক ডিজাইন, বলো। হ্যাঁ, আরে বলো না, আমি তো যাইনি পুরো ওগুলো পরিষ্কার করাতে, মানে রং ফংগুলো সব চটিয়ে রেখেছে না। অসভ্য চূড়ান্ত অসভ্য। হ্যাঁ, হুম, ইয়ে বাবা, ওই ঘরটারে তাহলে ওই লোক দিয়ে ঠিকঠাক করাতে হবে, আর কি করা যাবে, ও ও যেরকম। হ্যাঁ আছি আমি, ঠিক আছে ঠিক আছে। দেখো এইখানটাতে আমি ধরো গ্রাফিক্স ডিজাইন লিখলাম, তারপরেরটা তোমার কি লিখলাম, এখানে ধরো আমরা লিখলাম হচ্ছে মাল্টিমিডিয়া লিখলাম, তাহলে আমার অটোমেটিক ডিজাইন তৈরি হয়ে গেলে এইগুলোতে আমরা ছবি নিতে পারবো, ক্লিক করব, করার পরে ফর্ম অফ ফাইল, ফর্ম অফ ফাইলে আমরা ক্লিক করলাম, গিয়ে এদিক থেকে আমি যেই ছবিটা নিতে চাই, ধরো আমার কাছে এখানে যেরকম ছবিগুলো আছে তোমার মাই পিকচার্সের মধ্যে যেরকম ছবি আছে, আমরা সেরকম একটা পিকচার এখান থেকে সিলেক্ট করলাম, নিয়ে নিল অটোমেটিক। আমি ধরো এইখানটাতে আবার ক্লিক করব, আমি স্টক ইমেজ থেকেও নিতে পারি, ফর্ম ফাইলের থেকেও নিতে পারি, অনলাইন পিকচার থেকেও নিতে পারি। স্টক ইমেজে যাব, স্টক ইমেজে গিয়ে তো আমরা এখান থেকে যেই স্টক আমাদের যেই ইমেজটা দরকার হবে আমরা এখানে সিলেক্ট করে ইনসার্ট করলে সেই ইমেজটা তোমার এখানে নিয়ে নেবে। আমি ধরো মাল্টিমিডিয়ার এখানে আমি চাচ্ছি ফর্ম ফাইলে গেলাম, ফর্ম ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে ধরো আমাদের একটা স্টুডেন্টের ছবি, সার্টিফিকেট দেওয়া একটা তোমার নিয়ে নিলাম। তাহলে এইভাবে আমরা কী করলাম, একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এবার এই ডিজাইনটাকে আমি এই পয়েন্টার নিয়ে গিয়ে আমি এখানে ছোট বড় করতে পারছি। এবার দেখো ছোট বড় হয়ে গেল, তুমি এটাকে আবার মুভ করতে পারবে না। মুভ করতে গেলে আমরা শিখেছিলাম যে একটা ছবিকে মুভ করতে গেলে পয়েন্টারটাকে নিয়ে এইখানে যেটা রয়েছে দেখো, এটা লেআউট অপশান আছে, এই লেআউট অপশানে গিয়ে ক্লিক করে এইটাকে বলা হয় টাইট, টাইটটা যেই করবে দেন তুমি ইউ ক্যান মুভ দ্য তোমার যে স্মার্ট আর্ট। তাতে কী হলো, এতে সুবিধা হলো আমাকে শেপ ছাড়া আমি নিজে সুন্দর করে ডিজাইনটা করতে পারলাম। এবার যেটা রয়েছে যে হাউ টু তোমার ডিজাইন অ্যান্ড মডিফাই স্মার্ট আর্ট, লিখে রাখো হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই স্মার্ট আর্ট, হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই স্মার্ট আর্ট। তো এবার কিভাবে আমরা করব সেটা একটু লিখে নাও সেদিনের মতন। সিলেক্ট স্মার্ট আর্ট, সিলেক্ট স্মার্ট আর্ট, তারপরে হাইফেন দিয়ে লেখো স্মার্ট আর্ট ডিজাইন। স্মার্ট আর্ট ডিজাইনের মধ্যে তোমার হাইফেন দিয়ে লেখো, কমা কমা দিয়ে লিখে যাও শেপ স্টাইল, শেপ স্টাইল,
শেপস হ্যাঁ শেপ, SH এই যে শেপ স্টাইল, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস, ওয়ার্ড আর্ট স্টাইলস, ওয়ার্ড আর্ট স্টাইলস, ওয়ার্ড আর্ট স্টাইলস, টেক্সট এফেক্টস, টেক্সট এফেক্টস, আর তারপরটা লেখালাম না ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক, এগুলো তো আমরা জানি, তো এই জন্য লেখালাম না। এবার দেখো আমি চাচ্ছি এই যে স্মার্ট আর্টটা যেটা নিয়েছি, এই স্মার্ট আর্টটাকে আমি সুন্দর করে মডিফাই করতে চাই। তাহলে কিচ্ছু করতে হবে না, স্মার্ট আর্টটাকে সিলেক্ট করব। স্মার্ট আর্টটাকে সিলেক্ট করে এখানে দেখো স্মার্ট আর্ট ডিজাইন আছে, স্মার্ট আর্ট ডিজাইনে যেই তুমি চলে যাবে, এখানে ফরম্যাটের মধ্যে, ওহো আমি একটু তোমায় ভুল বলে ফেললাম, তুমি তার সাথে অবলিক দিয়ে লিখে রাখো স্মার্ট আর্ট ডিজাইন। আমরা ফরম্যাটের মধ্যে ঢুকে গেছিলাম, বুঝলে? সিলেক্ট স্মার্ট আর্ট, সিলেক্ট স্মার্ট আর্ট ফরম্যাট, ফরম্যাট লিখো, স্মার্ট আর্ট ডিজাইনটা বাদ দাও, ওখানে কেটে সিলেক্ট স্মার্ট আর্ট ফরম্যাট, ফরম্যাটের মধ্যে এগুলো সব আমরা এইমাত্র যেগুলো বললাম সেটা। আচ্ছা হ্যাঁ, আর আরেকটা লেখো সিলেক্ট স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট ডিজাইন, select smart art design, choose any smart art styles, choose any smart art styles, comma দিয়ে change color, change color, layouts, layouts, add shape, লেআউট, অ্যাড শেপ, হ্যাঁ অ্যাড শেপ। এবার দেখো এইটাকে ধরো, এটাকে আমি এবার ডিজাইন করতে চাই, তাহলে ফরম্যাটে আমরা গেলাম না, আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, স্মার্ট আর্ট ডিজাইনে গিয়ে দেখো এখানে ভ্যারাইটি টাইপ অফ ডিজাইন আছে, তোমার যেরকম ডিজাইন তোমার এখান থেকে পছন্দ হবে তুমি সেরকম ডিজাইন এখান থেকে তোমার চুজ করলে। এই দেখো তুমি এখান থেকে তুমি চুজ করলে, চুজ করার পরে দেখো ডিজাইন চেঞ্জ হয়ে গেল। এখানে কালার আছে, তোমার যেরকম কালার লাগবে দেখো চুজ করো, তুমি অ্যাকর্ডিংলি তুমি কী হবে সেই কালারগুলো এখান থেকে তোমার পেয়ে যাবে। দিস ইজ দ্য কালার। এতে ম্যাটারটা দেখতেও সুন্দর লাগছে। দেখো আমাকে অন্য কোনো শেপ ফেপ দিয়ে বানাতে হলো না, আমি এটা দিয়ে বানিয়ে ফেললাম। এবার তোমার মনে হলো যে এইটার পরে না, এইটার পরে আমি একটা শেপ চাই, তাহলে তুমি এইটাকে সিলেক্ট করলে, করার পরে দেখো অ্যাড শেপে এখানে ক্লিক করে অ্যাড শেপ আফটার আর অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ আফটার করলে তোমার কী হবে, এই শেপটা পরে আসছে। আর যদি তোমার মনে হয় এটার আগে একটা চাই, তাহলে এটা সিলেক্ট করে অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ বিফোর করে দাও, তাহলে তোমার বিফোর একটা হয়ে গেল। এবার তুমি ধরো ক্লিক করে তোমার মনে হলো যে আমি এইখান থেকে তোমার কোনো একটা ছবি তোমার নিয়ে নিলাম, নিয়ে এখানে ইনসার্ট করলাম, আর এইখানটাতে আমি ধরো লিখে দিলাম ক্লিক করে ট্যালি। এবার ধরো এইখানটাতে আমরা ক্লিক করলাম, আবার একটা ছবি নিলাম, জাস্ট আমি বোঝানোর জন্য তোমার দিচ্ছি। এখান থেকে আমরা চুজ করলাম, ইনসার্ট করলাম, আর এইখানটাতে আমি লিখে দিলাম PYTHOA পাইথন, লিখে ফেললাম। তাহলে এইভাবে আমরা কি করতে বললাম, অ্যাড শেপ নিলাম। এবার আমি চাচ্ছি এই যে স্মার্ট আর্টটা নিয়েছি, আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার চাই না, একটু অন্য ডিজাইন চাই। তাহলে স্মার্ট আর্ট চুজ করার পরেই এই যে স্টাইলের পাশে দেখো চেঞ্জ কালার, তার পাশে লেআউট আছে, তুমি যেই লেআউটে যাবে চুজ করবে, অটোমেটিক কী হবে, ও দেখো লেআউটটা চেঞ্জ হয়ে গেল। কত সুন্দর তোমার লেআউট, তোমার যেরকম লেআউট চাই অ্যাকর্ডিংলি ও তোমাকে সেরকম লেআউটে তোমার দিয়ে দেবে। যেরকম যদি ছবি থাকে ছবির লেআউটে দেবে, আর যদি নর্মাল থাকে তাহলে নর্মাল লেআউটে তোমার নিয়ে নেবে। তুমি ধরো এটা নিলে, এটা নেওয়ার পরে দেখো এরকম একটা ডিজাইন হলো, এটা নিলে তোমার এরকম একটা ডিজাইন হবে। নেওয়ার পরে তুমি ক্লিক করলে দেখো ওইটা চেঞ্জ হয়ে এরকম আসলে। এবার এইখানটাতেও তুমি আবার স্মার্ট আর্ট স্টাইলে গেলে, স্মার্ট আর্ট স্টাইলে তোমার এখান থেকে তুমি সেটাকে তোমার চুজ করতে পারো। এই তাহলে স্মার্ট আর্টটা বোঝা গেল। এখানে কিছু না, এখানে তুমি কি করবে, এখানে যে আমরা আগের দিন যেটা শিখেছিলাম, ধরো আমার মনে হলো যে আমরা একটু ফরম্যাট চেঞ্জ করতে চাই, তাহলে ফরম্যাটে গিয়ে এখানে তোমার শেপের ফিল, ফাইল টাইলগুলো এগুলোকে চুজ করলে, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড, তো এগুলো অতটা ইউজ হয় না। আচ্ছা, তারপরেরটা আমরা চলে আসবো ইম্পর্টেন্ট জিনিস,
তোমার সেটা হচ্ছে স্ক্রিনশট, ইনসার্ট স্ক্রিনশট স্ক্রিন ক্লিপিং, ইনসার্ট স্ক্রিনশট স্ক্রিন ক্লিপিং। স্ক্রিন ক্লিপিংটা কি, ধরো আমি কোনো ডেস্কটপ থেকে কোনো পিকচারকে আমি তোমার হচ্ছে নিতে চাই, ডেস্কটপ থেকে কোনো পিকচার বা কিছু নিতে চাই, তাহলে কিভাবে নেব? তাহলে এই ক্ষেত্রে ইনসার্টে গিয়ে স্ক্রিনশটে যাব, স্ক্রিন ক্লিপিংয়ে যাব, স্ক্রিন ক্লিপিংয়ে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে, এই স্ক্রিনটা হেজি হয়ে যাবে, হেজি হয়ে যাওয়ার পরে আমি যতটুকু নিতে চাই জাস্ট ততটুকুকে আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো, ড্র্যাগ করে দেখো অটোমেটিক তোমার নিয়ে নিল। আমি আবার বলছি যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা এইখানটাতে স্ক্রিনশটে যাব, স্ক্রিনশটে গিয়ে স্ক্রিন ক্লিপিংয়ে যাব, স্ক্রিন ক্লিপিংয়ে গিয়ে আমরা এইখানটাতে তোমার কী হবে, যেটা নিতে চাই, আমি ধরো মনে করলাম এই টেলিগ্রামের এটা নিতে চাই, টেলিগ্রাম চুজ করলাম, এই দেখো টেলিগ্রাম, তারপরে এটাকে ক্লিক করে তুমি এদিক থেকে এটাকে তোমার মুভমেন্ট করাতেই পারো। বুঝতে পারলে? আচ্ছা, এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চার্ট। যদি আমি তোমার চার্ট ইউজ করতে চাই তাহলে লেখো ইনসার্ট চার্ট, চুজ এনি চার্ট অপশন, ওকে, ইনসার্ট চার্ট, ইনসার্ট চার্ট, চুজ এনি চার্ট অপশন, ওকে, ইনসার্ট চার্ট, চুজ এনি চার্ট অপশন, ওকে। তো এইখানটাতে দেখো ভালো করে যে আমরা প্রথমে ইনসার্টে যাব, চার্টে চলে যাব, চার্টে গিয়ে এখানে ভ্যারাইটি টাইপ অফ চার্ট আছে, দেখো কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরকম ভ্যারাইটি টাইপ অফ চার্ট রয়েছে। তোমার যেটা দরকার হবে তুমি সেটা নিলে। আমি ধরো কলাম চার্টে গেলাম, এখানে ভ্যারাইটি টাইপ অফ কলাম চার্ট আছে, দিয়ে এবার ওকে করলাম। ওকে করার পরে এইখানটাতে দেখো সুন্দর তোমার চার্টটা চলে আসলো। এখানে তোমার এই চার্টের যে ডেটা, এখানে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটা এখানে আছে। তোমার মনে হলো যে আমি এই ডেটাটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করবে, এই ডাটাটাকে পুরোটাকে সিলেক্ট করলে, চার্টের ডেটাটাকে তুমি ডিলিট করলে কিবোর্ড থেকে, করে দেখো সব চলে গেল। এবার এইখানে যে যতটা জায়গা আছে সেখানে তুমি তোমার যে কন্টেন্টটা তুমি তোমার লিখলে, আমি ধরো নেম লিখলাম ইংলিশ বেঙ্গলি ম্যাথ, এরকমভাবে আমরা লিখলাম বিভিন্ন, তোমার ধরো কাউকে ইংলিশে কোনো একটা মার্কস ফার্কস দিলাম, এদিক থেকে তোমার দিলাম, এদিক থেকে জাস্ট আমি একটা জাস্ট এমনি নর্মাল একটা টাইপ করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো এইখানটাতে আমরা টাইপ করে, যেখানে একটু ভুল আছে আমি এদিক থেকে এটা তোমার দিয়ে দিলাম, তাহলে দেখো চার্টটা বানানো হয়ে গেল। তাহলে সোজা কথা হচ্ছে আমরা ইনসার্ট চার্টে গিয়ে চার্ট অপশান চুজ করলাম, এবার যেই চার্টটা আমরা তোমার নিলাম সেখানে ডেটাটা চেঞ্জ করে দিলেই এখানে সেই ডেটাটা তোমার নিয়ে নেবে। জাস্ট ক্লিক করলাম, দেখো চার্টটা তোমার নিয়ে নিল। এবার চার্টটাকে যদি আনলক করতে হয়, চার্ট সিলেক্ট করলে এই সাইডে দেখো একটা তোমার হচ্ছে লেআউট অপশান আছে, লেআউটে গিয়ে তোমাকে যেই টাইট করবে দেন তোমার এটাকে তুমি ইউজ করতে পারবে। এবার হচ্ছে আমরা চাই এই যে চার্টটাকে কি করে ডিজাইন করব। দেখো হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য চার্ট, হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য চার্ট, হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য চার্ট। হাউ টু ডিজাইন অ্যান্ড মডিফাই দ্য চার্ট, তাহলে চার্টকে কি করে আমরা ডিজাইন করব বা মডিফাই করব। তাহলে লেখো সিলেক্ট চার্ট, চার্ট ডিজাইন, select chart, chart design, choose any chart style, choose any chart styles, comma, change color, choose any chart style, comma, change color, comma, change chart type, change chart type। তাহলে কি বললাম, সিলেক্ট এনি চার্ট, চার্ট ডিজাইন, চুজ এনি চার্ট স্টাইল, কমা, চেঞ্জ কালার, কমা, চেঞ্জ চার্ট টাইপ। এবার দেখো আমি এই চার্টটাকে আমি চাচ্ছি মডিফাই করতে বা ডিজাইন করতে। তাহলে প্রথমে চার্টটাকে তুমি সিলেক্ট করো, আউটলাইন ক্লিক করো, চার্ট ডিজাইনে যাও, দেখো এখানে বিভিন্ন চার্টের ডিজাইন আছে। তোমার যেই ডিজাইনটা পছন্দ হচ্ছে সেই ডিজাইনটা তুমি এইখান থেকে তুমি নিয়ে নিলে। আমি ধরো এইটা নিলাম, দেখো ডিজাইন চেঞ্জ হলো। তোমার মনে হলো চার্টের কালার চেঞ্জ করতে চাও, তাহলে চেঞ্জ কালারে যাও, এখান থেকে তুমি যেই রকম কালার নেবে অ্যাকর্ডিংলি ও তোমার সেরকম কালার তোমার নিয়ে নেবে। বেশ, এবার আমার মনে হলো এই চার্টের প্যাটার্নটাই আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, চেঞ্জ চার্ট টাইপে যাব। চেঞ্জ চার্ট টাইপে গিয়ে এখানে দেখো ভ্যারাইটি অফ চার্ট রয়েছে। তুমি যদি লাইন চাও তাহলে লাইনে তুমি চুজ করতে পারো,
তোমার যদি মনে হয় পাই চাও তাহলে পাই চার্টে তুমি চেঞ্জ করতে পারো, তোমার যদি মনে হয় না আমি বার চার্ট চাই, বারে তুমি চেঞ্জ করে ওকে করো, দেখো এটা বার চার্টে নিয়ে নেবে এবং বার চার্টের যে ডিজাইন আছে সেটা তুমি পাবে। তোমার মনে হলো যে না আমি আনডু করলাম আগের পজিশান, আবার চেঞ্জ চাইটে গিয়ে পাই চার্টে চলে যাও, দেখে পাই চার্টে গিয়ে ধরো তুমি এই পাই চার্টটা নিলে, ওকে করো, দেখো পাই চার্ট চেঞ্জ হয়ে গেল এবং এইখানটা তোমার যেরকম তুমি নিতে চাও অ্যাকর্ডিংলি তুমি এইখান থেকে চার্টটাকে চুজ করতে পারো। ক্লিয়ার? এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। আমি যদি কোনো ওয়ার্ড আর্ট নিতে চাই, কারণ কি দেখো এর আগে আমরা হোমের মধ্যে না এটা আমরা শিখেছিলাম টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্টে কী হয়, তুমি লিখলে কিন্তু এটাকে তুমি মুভ করাতে পারবে না, ধরো মুভ করে সরিয়ে ঠরিয়ে নিতে পারবে, সেটা পারবে না, তো যার জন্য এটা অসুবিধা হয়। এবার আমরা চাচ্ছি ইনসার্টে গিয়ে ইনসার্ট ওয়ার্ড আর্ট, চুজ এ নিউ ওয়ার্ড আর্ট স্টাইল। ধরো আমি একটা সুন্দর করে শেপ ফেপ দিয়ে ওয়ার্ড আর্ট ইউজ করতে চাই, তাহলে এখান থেকে একটা ওয়ার্ড আর্ট নিলাম, নিয়ে আমি ধরো আমাদের সেন্টারের নামটাই লিখলাম, নেক্সট কম্পিউটার লিখলাম, লেখার পরে এটাকে একটু আনলক করে নিলাম, আমাদের সুবিধা সবসময় আনলক করে নিলাম। এবার এইটাকে আমি আর ইন ডিটেল যাচ্ছি না, এটা দেখো শেপ ফরম্যাট, শেপ ফরম্যাটের মধ্যে তুমি যদি শেপ দিতে চাও দিতে পারো। তারপরে তোমার হচ্ছে শেপ ফিল, আগের দিন আমরা বলেছিলাম তুমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো, তোমার মনে হলো টেক্সচার ইউজ করতে পারো, তোমার এখান থেকে আউটলাইনে তোমার কালার ফালার তুমি ইউজ করতে পারো, আবার আউটলাইনকে তুমি কালার ফালারও দিতে পারো, এখানে শেপের এফেক্ট আছে এগুলোকে তুমি ইউজ করতে পারো, রিফ্লেক্ট করতে পারো। এদিক থেকে ওয়ার্ড আর্ট স্টাইল, তোমার মনে হলো এই শেপটাকে আরও তুমি একটু ডিটেলিং করতে চাও, দেখো এখানে ডিটেলিংটা তুমি এদিক থেকে পাবে। টেক্সটের এফেক্ট আছে এখানে, ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম আমরা আগের দিন করেছিলাম, এই দেখো কত সুন্দর। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে কি হলো, আমি একটা ওয়ার্ড আর্ট নিলাম, ওয়ার্ড আর্ট নিয়ে সেটাকে সুন্দর করে ডিজাইন আমার যদি প্রয়োজন হয় আমি সেটা করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ শুধু ওয়ার্ডটাকে ভালো করে শিখলে তুমি অনেক কিছু তোমার জানতে পারবে। এইভাবে এন্টার মারলাম, মেরে আমি এটাকে আস্তে করে ওপরে তুলে দিলাম, ব্যাস এটা আমাদের এটা নিয়ে নিল, এই যে। আর এটাকে একটু তুলে দিয়ে এই জায়গাটা তুলে দিলে এই ম্যাটারটা এটা নিয়ে নিল। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমি কিছু অ্যাড ইন তোমার মানে অ্যাড করতে চাই। দেখো ইনসার্ট গেট অ্যাড-ইনস, ইনসার্ট গেট অ্যাড-ইনস, এটা ইন্টারনেট থেকে তোমাকে লোড করতে হবে। হ্যাঁ, তুমি পেয়ে যাবে, ইন্টারনেট যদি তোমার থাকে তোমার যেখানে ক্যাফেতে, তুমি অটোমেটিক পেয়ে যাবে। ইনসার্ট গেট অ্যাড-ইনস, গেট অ্যাড-ইনসে গেলেই তোমার দেখো এইখানে বিভিন্ন অ্যাড-ইন আছে, অ্যাড-ইন, এখানে প্রচুর অ্যাড-ইন তুমি পেয়ে যাবে। তো কোনটা কোনটা লাগবে লেখো, উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া গিয়ে অ্যাড করলে সেটা অ্যাড হয়ে যাবে। তারপরে তুমি লেখো ইমোজি কিবোর্ড, যদি ধরো তুমি কোনো ইমোজি তুমি ইউজ করতে চাও, ইমোজি কিবোর্ড। তারপরেটা ধরো এখানে তুমি তোমার লেখো এই যে পিক্সেল, পিক্সেল ফ্রি স্টক ফটোস, পিক্সেল PEXELS, পিক্সেল ফ্রি স্টক ফটো, তোমার এটা তুমি তোমার ইউজ করতে পারো। তো আমরা ধরো এখানে আমাদের দেখো এখানে আমাদের অ্যাড করা আছে, উইকিপিডিয়াও অ্যাড করা আছে, ইমোজিও অ্যাড করা আছে, ওপেন পিক্সেলও অ্যাড করা আছে। তাও আমি আরেকবার তোমাকে দেখাই, গেট অ্যাড-ইনসে যাব, ধরো আমি তোমার এখান থেকে উইকিপিডিয়াটা নিলাম, অ্যাড করলাম, অ্যাড করলেই ও বলবে যে ভাই এটা লাইসেন্স ভার্সন কন্টিনিউ করো। আমরা যে কন্টিনিউ করব অটোমেটিক এখানে উইকিপিডিয়াটা তোমার নিয়ে নেবে। এবার যেই এখানে উইকিপিডিয়াটা নিল, এবার উইকিপিডিয়াটা নেওয়ার পরে ধরো তুমি এইখান থেকেও ক্লিক করলো, সেটা চলে আসলো। এবার এরম যদি আসে তোমার সেকেন্ড টাইম, তো তাই ট্রাস্ট দিস অ্যাড-ইন ক্লিক করতে হবে, মানে এটাকে তুমি অ্যাড করে দিলে। এবার ধরো আমি কোনো ইনফরমেশন চাই, আমি ইন্টারনেটে গুগল ক্রোমে যাচ্ছি না, আমি চাচ্ছি যে কলকাতা সম্পর্কে কিছু চাই, তাহলে এখানে গিয়ে তুমি কি করলে KOLK দিয়ে কলকাতা দিয়ে এন্টার মারো, তাহলে দেখো উইকিপিডিয়ার টোটাল যে সাইটটার টোটাল ম্যাটারটা এখানে তোমাকে শো করে দিচ্ছে। এখানে সেকশান আছে, ইমেজ আছে। তো আমি ধরো এই কলকাতার এইখান থেকে এতটুকু পর্যন্ত আমি নেব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো এখানে একটা প্লাস এসে যাচ্ছে, প্লাস, জাস্ট তোমাকে কি করতে হবে, প্লাসে ক্লিক করবে। আবার দেখাচ্ছি, ধরো কলকাতা লিখলে, লিখে তুমি কি করলে কলকাতার সম্পর্কে তুমি তোমার এখানে তোমার কিছু তোমার ডিটেলিং চাও, তো কলকাতা দিয়ে তুমি এন্টার মারলে, এন্টার মারলে তোমার কি হচ্ছে, এখানে তোমার কলকাতার টোটাল ডেটা তোমার এখানে থাকছে, ডেটাটা তুমি দিলে, ডেটাটা দেওয়ার পরে তোমার কি হচ্ছে, ইনসার্টে গেলে একটু বসতে হবে, ওটা আটকা এসি চলছিল। এবার হচ্ছে ইনসার্টে তুমি গেলে, ইনসার্টে যাওয়ার পরে তুমি কি করলে, ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে একটু বলতে ক্লাস নিচ্ছি তো,
তো এবার কি হচ্ছে, এখানে নিলে যেই তুমি প্লাসে ক্লিক করলে দেখো তোমার উইকিপিডিয়া থেকে টোটাল ডিটেলিংটা তোমার এখানে তোমার চলে আসলো। এবার আমরা চলে যাবো, ধরো আমার মনে হলো উইকিপিডিয়া থেকে আমি আমার কোনো তোমার ছবি নিতে চাই, জাস্ট আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখানে দেখো তোমার ইমেজ রয়েছে, ধরো আমি তোমার ক্যালকাটা হাইকোর্টকে নিতে চাই, জাস্ট আমি ক্লিক করলাম, অটোমেটিক দেখো ডাইরেক্ট আমাকে আর গুগল ক্রোমে যেতে হলো না, আমি এইখান থেকে তোমার হচ্ছে দেখো কলকাতা হাইকোর্টকে আমি তোমার নিয়ে নিলাম। অর্থাৎ আমি যেটা চাইবো, অর্থাৎ তোমার হচ্ছে যেই ম্যাটারটা আমি চাইবো ডাইরেক্ট আমি উইকিপিডিয়া থেকে তোমার নিয়ে নিতে পারবো। এছাড়া ধরো আমার মনে হলো, আর এখানে তোমাকে সোর্সটা দিয়ে দেবে যে তুমি যে ডাটাটা নিয়েছো সেটা কোন সোর্স থেকে নিয়েছো সেটা তোমায় দিয়ে দেবে। তারপর যেরকম আমরা কিবোর্ড থেকে যখন আমরা এসএমএস যখন ইমোজি করি, এখানে ইমোজিটা তুমি ক্লিক করলেই ভ্যারাইটি টাইপ অফ ইমোজি এখানে পাবে। আমার এখানে ইন্টারনেটে এরর আসছে বলে রিসেট দেখাচ্ছে, নইলে ভ্যারাইটি টাইপ অফ ইমোজি থাকবে, ক্লিক করলে তোমার এখানে ওয়ার্ডে তোমার নিয়ে নেবে। এটা একটা প্লাগইনস। তারপরেটা হচ্ছে ওপেন পিক্সেল। ওপেন পিক্সেলে ক্লিক করলে আমাকে মানে গুগল ক্রোমে কিন্তু যেতে হচ্ছে না, আমরা তোমার গুগল ক্রোমে তোমার যাচ্ছি না, কিন্তু গুগল ক্রোমে না গিয়েই আমি যাচ্ছি যে না আমার ম্যাটারটা আমি তোমার কি করব, ওপেন পিক্সেল থেকে নেব। তাহলে ওপেন পিক্সেলে গেলাম, ওপেন পিক্সেলে গিয়ে দেখো এখানে ভ্যারাইটি টাইপ অফ তোমার হচ্ছে আছে। আমি ধরো এইখানটাতে তোমার লিখলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ। যেই ইন্ডিয়ান ফ্ল্যাগ লিখলাম দেখো আমাদের দেশের তোমার পতাকা দেখালো। এবার আমরা আমাদের দেশের পতাকা তোমার সিলেক্ট করলাম, করার পরে এখানে লার্জ আছে, মিডিয়াম আছে, স্মল আছে। তো আমি চাচ্ছি মিডিয়ামটাই নেব, নিয়ে জাস্ট ইনসার্ট ফটো করলাম। যে ইনসার্ট ফটো করছি অটোমেটিক তোমার কি হবে, এটা তোমার হচ্ছে তোমার নিয়ে নিল। এই দেখো নিল। এবার এটাকে আমরা তোমার কি করলাম, এটাকে এবার অফ করলাম। এই যে এটাকে দেখো আমরা যে কোনো জায়গায় তোমার আমাদের এটা বসাতে পারি। এই দেখো দেখবে বিভিন্ন ম্যাগাজিনে না এইভাবে তোমার থাকে, কোনো একটা তুমি ম্যাটার নিলে, ধরো এটাকে আমরা তোমার জাস্টিফাই করে নিলাম, এদিক থেকে জাস্টিফাই করলাম। তারপর আমার মনে হলো যে আমি পিকচারটা বসাবো, দেখবে ম্যাগাজিনগুলোতে এরমভাবে থাকে, কোনো একটা পিকচারকে তুমি সুন্দর করে বসিয়ে এবার ওই ম্যাটারগুলো ডান দিক বা দিক করে তোমার চলে গেল। মিনিট 10 সেকেন্ড ওয়েট করতে হবে আমরা। তো এটা তোমার কি হলো তাহলে বুঝতে পারলে এটা? আচ্ছা আচ্ছা, তারপর আমরা এর পরেরটা আমরা যাচ্ছি, এর পরেরটা আমরা চলে যাব হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা খুব ইম্পর্টেন্ট। ড্রপ ক্যাপটা কি, দেখবে আমাদের ম্যাগাজিনগুলোতে ড্রপ ক্যাপ থাকে। তাহলে ইনসার্টের আন্ডারে ড্রপ ক্যাপ, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখেছো, ধরো দিস ইজ আ প্যারাগ্রাফ, আমরা ইনসার্টে গিয়ে ড্রপ ক্যাপে গেলাম। ড্রপ ক্যাপে গিয়ে দেখো যেই ড্রপ চুজ করছি, ধরো এখানে ম্যাটারটা একটু প্রবলেম হচ্ছে, আমরা একটা র্যান্ডাম একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। র্যান্ডাম প্যারাগ্রাফ নিয়ে এটাকে যদি ড্রপ ক্যাপ করি তাহলে বুঝতে পারবে। দেখবে বিভিন্ন যে ইংলিশ ম্যাগাজিনগুলো থাকে, এখন বাংলা ম্যাগাজিনও থাকে, যে ধরো এই একটা প্যারাগ্রাফ আমি চাচ্ছি এটাকে ড্রপ ক্যাপ দেবো, এই যে ভিডিওর ভিটা তোমার কি হবে 2-3টে লাইনে তোমার নেবে। তাহলে আমরা ইনসার্টে গিয়ে দেখো এখানে ড্রপ ক্যাপ অপশান আছে, যেই তুমি ড্রপ চুজ করলে দেখলে রাইট সাইডে তোমার ভিটা বড় হয়ে গেল এবং 3টে লাইন ধরে নিয়ে নিল। হ্যাঁ, এগুলো বিভিন্ন ম্যাগাজিন বা তোমার হচ্ছে নিউজ পেপারে থাকে। তো 2 রকম ড্রপ ক্যাপ হয়, এটা একটা ড্রপ ক্যাপ, এটাও একটা ড্রপ ক্যাপ, তোমার যেটা লাগবে সেটা তুমি নিতে পারো। এবার যদি তুমি মনে করো যে না আমি এই ভিটাকে 5টা লাইন ধরে আমি নেব এবং এই গ্যাপটা তোমার বাড়বে, এটা তোমার গ্যাপটা তোমার বাড়বে, তাহলে তোমার সেই ক্ষেত্রে কি করতে হবে, ড্রপ ক্যাপে যাও। ড্রপ ক্যাপে গিয়ে এখানে ড্রপ ক্যাপ অপশান আছে, আগে প্যারাগ্রাফ বানাবে, প্যারাগ্রাফের মধ্যে কার্সারটা রাখবে, জাস্টিফাই করবে, এবার ড্রপ ক্যাপ অপশানে যাবে। এখানে দেখো ড্রপড বলে অপশান আছে, এটা ড্রপড, আমরা ড্রপটে চুজ করব। করার পরে এখানে লাইন টু ড্রপ, কটা লাইনে আমরা ড্রপ করব, আমি চাচ্ছি আমি এটা 5টা লাইনে ড্রপ করতে চাই, দেখো 5 করে দিলাম। আর ডিস্টেন্স ফ্রম দ্য টেক্সট, মানে এইখানে যে ভিটা ছিল বাদবাকি থেকে কতটা ডিস্টেন্সে যাবে, আমি কি করলাম এখান থেকে ডিস্টেন্সটা একটু তোমার বাড়িয়ে দিলাম, ধরো 0.5 করে দিলাম। আর তোমার মনে হলো এই ভির যে লেখাটা স্টাইলটাও চেঞ্জ করতে চাই, এখানে দেখো ফন্ট অপশান আছে, ফন্ট অপশানে গিয়ে তুমি একটা চুজ করে দিলে, তাহলে কি হবে, এটা ইউনিক হবে, ভিটাও চেঞ্জ হলো, গ্যাপটাও বাড়বে, আর এটা 5টা লাইনে হবে। তাহলে কি করলাম, ড্রপে যাব, লাইন টু ড্রপ কটা নেব দিলাম, ডিস্টেন্স ফ্রম দ্য টেক্সট মানে এই যে ডাব্লু বা যে ভিটা হবে পরের লেটার থেকে কতটা ডিস্টেন্স হবে আমি দিয়ে দিলাম। আর আমি এটা ফন্ট আমি চেঞ্জ করে নিলাম, এবার ওকে করলাম। এই দেখো তাহলে একটা ইউনিক হলো, ম্যাটারটা দেখো তোমার কি হচ্ছে, এটা ভালো লাগবে।
এবার তোমার মনে হলো যে এর মধ্যে আমার একটা ছবি ধরো আমি যদি বসাতে চাই, তাহলে আমি এখানে একটা ছবি তোমার বসিয়ে দিলে কী হবে, সুন্দর হবে। ধরো আমি এদিক থেকে তোমার একটা গুগল ক্রোম থেকে একটা নিয়ে নিলাম, ধরো একটা বার্ডের ছবি নিলাম। ধরো এই বার্ডটাকে আমরা তোমার কী করলাম, কপি করলাম করে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা কী করছি, পেস্ট করছি। আপাতত পেস্ট করলাম, পেস্ট করলে এটা এরকম আসছে। এবার এই জায়গাটাকে এটাকে করে এই দেখো আমার যেখানে তোমার ছবিটা দরকার দেখবে আমরা এইভাবে বসিয়ে দিই। দেখবে বিভিন্ন যখন কোনো ম্যাগাজিন হয়, কোনো ধরো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সম্পর্কে থাকে, তখন তোমার ছবিগুলো কিন্তু এইভাবে তোমার সেটিং করে দেয়, তাদের দেখতেও ভালো লাগে, প্রেজেন্টেবল লাগে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এইখানটাতে আমরা ধরো একটা পেজ নিয়েছি, একটা পেজ আছে, এবার আমার পেজটা শেষ হয়নি, আমি চাচ্ছি একটা নতুন পেজ নেব। আমি একটা নতুন পেজ নেব, তারপরে আমি কিছু লিখব, যতক্ষণ না পেজটা শেষ হচ্ছে আমরা নিতে পারছি না। এবার এই ক্ষেত্রে আমরা নতুন পেজ কিভাবে নেব, হাউ টু ইনসার্ট নিউ পেজ। তো হাউ টু ইনসার্ট নিউ পেজ, নতুন পেজ আমরা কিভাবে নেব। নতুন পেজ নিতে গেলে দেখো ইনসার্টের মধ্যে দুটো অপশান আছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আর আরেকটা হচ্ছে পেজ ব্রেক। আমি ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি বা পেজ ব্রেকও নিতে পারি। যেই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, কার্সারটা শেষে রেখে, মানে টোটাল ম্যাটারের শেষে রেখে যে ব্ল্যাঙ্ক পেজ করছি, এই দেখো অটোমেটিক একটা নতুন পেজ তোমার নিয়ে নিল। এবার তোমার মনে হলো এই পেজে তুমি কিছু লিখলে, এখানে আমি তোমার কিছু লিখলাম, এরকমভাবে লিখলাম। তোমার মনে হয় আমি আরেকটা পেজ চাই, তুমি আইদার তোমার ইউ ক্যান গো ব্ল্যাঙ্ক পেজ অর পেজ ব্রেক। আমরা যে পেজ ব্রেকে গেলাম, দেখো অটোমেটিক আরেকটা পেজ আমি এখান থেকে আমি তোমার নিয়ে নিলাম, র্যাঙ্ক 2 দিয়ে দিলাম, তাহলে দুটো প্যারাগ্রাফ নেবে। তাহলে এইভাবে আমার কটা হলো, 3টে পেজ হয়ে গেল। আবার যদি মনে করো আবারও তুমি তোমার পেজ নিতে পারো। ইন দিস ওয়ে ইউ ক্যান টেক আ লট অফ পেজেস। ধরো আমার এইখানটাতে আমি 3টে নিলাম, দেখো 3টে, তার মানে আমার টোটাল কটা পেজ হলো। এই দিকে দেখো লেফট সাইডে তোমার দেখিয়ে দিচ্ছে 4টে পেজ। তাহলে এটা একটা 1, এটা 2, এটা 3, এটা 4। ক্লিয়ার? এবার আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে, ধরো আমি একটা বই বানিয়েছি, আমাকে একটা তোমার বুক পাবলিশিংয়ের জন্য দিয়েছে, ধরো 50টা বা 500টা পেজ আছে। এবার আমাকে বলা হলো প্রত্যেকটা পেজে তোমার নাম দিতে। দেখবে আমাদের যখন আমরা বইগুলো পড়ি, ডান সাইডে বা বাঁ সাইডে পেজ নাম্বার থাকে, আর মাঝখানে তোমার অথারের নাম ফাম বা সেই স্টোরিটার নাম থাকে। তো আমি এবার পেজ নাম্বার অ্যাপ্লাই করতে চাই, তাহলে কীভাবে পেজ নাম্বার অ্যাপ্লাই করব, হাউ টু অ্যাপ্লাই পেজ নাম্বার। পেজ নাম্বার অ্যাপ্লাই করতে গেলে আমরা হাউ টু অ্যাপ্লাই পেজ নাম্বার, আবার 5-7 মিনিট কথা বলে আমার ইংল্যান্ডে ক্লাস হবে, সবই অনলাইনে তো সুবিধা। এক মিনিট কথা বলছি, দেখো হাউ টু ইনসার্ট তোমার হচ্ছে কি, তাহলে ইনসার্ট পেজ নাম্বার top of page, bottom of page. Insert page number, top of page oblique bottom of page. Insert page number, top of page oblique bottom of page. Top of page মানে ধরো ওপরে যদি আমি পেজ নাম্বার দিতে চাই, তাহলে আমরা কি করব, পেজ নাম্বারে গিয়ে টপ অফ পেজ চুজ করব। আর বটম অফ পেজ মানে কি, ধরো আমি যদি তোমার নিচের দিকে যদি পেজ নাম্বার মার্কিং করতে চাই, তাহলে বটম অফ পেজ। দেখো খুব সিম্পল, পেজ নাম্বারে গিয়ে টপ অফ পেজে যাও, এখানে ভ্যারাইটি টাইপ অফ পেজের অপশান আছে। আমার মনে হলো আমি এই পেজ নাম্বারটা নেব, জাস্ট ক্লিক করব, অটোমেটিক পেজ নাম্বার নিয়ে নিল। এবার এখান থেকে বেরোবো কী করে, পেজ নাম্বার থেকে তো বেরোতে যাবে, কারণ এটা অ্যাক্টিভ হয়েছে আর এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো পেজ নাম্বার থেকে বেরোতে গেলে হেডার ফুটার অপশান থাকবে, হেডার ফুটারের মধ্যে ক্লোজ হেডার ফুটার, মানে পেজ নাম্বার থেকে যদি বেরোতে চাই তাহলে হেডার ফুটার অপশানে গিয়ে ক্লোজ হেডার ফুটার, যেই ক্লোজ হেডার ফুটার করছি অটোমেটিক কী হলো, এখানে আমার দেখো পেজ নাম্বারটাও পেয়ে গেলাম, ওখান থেকে বেরিয়ে গিয়ে এটা দেখো অ্যাক্টিভ হয়ে গেল। এখানে 2 নম্বর পেজেস আছে, এখানে 3 নম্বর আছে, এরকমভাবে তোমার পরপর তোমার পেজ নাম্বারগুলো তুমি পেয়ে গেলে। এবার তোমার মনে হলো যে আমি নিচেও পেজ নাম্বার একটা দিতে চাই, তাহলে ইনসার্টে যাও, পেজ নাম্বারে যাও, বটমে গিয়ে ধরো আমার মনে হলো যে আমি এই পেজ নাম্বারটা দিতে চাই, যেই ক্লিক করলাম দেখো নিচের দিকে একটা পেজ নাম্বার নিয়ে নিল। এবার ক্লোজ হেডার ফুটার করো, তাহলে অটোমেটিক কী হলো, পেজ 1 ওপরে দেখাচ্ছে, নিচে এই পেজটা তো দেখো দেখাচ্ছে।
তাহলে এইভাবে আমরা কি করতে পারি, পেজের মার্কিং করতে পারি। তুমি যত, তোমার যদি হাজারো পেজ থাকে, যেই পেজ নাম্বার দিয়ে দেবে অটোমেটিক প্রত্যেকটা পেজ তোমার কিন্তু এখান থেকে তোমার নিয়ে নেবে। এবার আমরা চাই এই পেজ নাম্বারটা আমার দরকার নেই, আমি এটাকে রিমুভ করতে চাই। তাহলে কি করব, এই পেজ নাম্বারের ওপরে ডবল ক্লিক, অ্যাট এ টাইম দুবার ক্লিক করতে হবে। এই যে ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল, দেন এটা তুমি সিলেক্ট করলে পুরোটা এইভাবে ড্র্যাগ করে দাও, দিয়ে তুমি ডিলিট করে দিলে। যেই ডিলিট করে দিলে অটোমেটিক কী হলো, পেজ নাম্বারটা চলে গেল। শুধু প্রথম পেজ থেকে না, সবকটা পেজ থেকে চলে যাবে। এই দেখো এখানেও চলে গেল। এই দেখো এইখানে যে হেডারের পেজ নম্বর নেই, 3 নম্বর পেজেও নেই, 4 নম্বর পেজেও নেই। তাহলে এইভাবে পেজ নাম্বার চলে গেল। তোমার যদি মনে হয় নিচের দিকে পেজ নাম্বার, নিচের দিকে যে পেজ নাম্বারটা তুমি তুলতে চাও, তাহলে জাস্ট তুমি ডবল ক্লিক করো, করে এখানে তোমার সিলেক্ট করো, করে ডিলিট করো, দেখো পেজ নাম্বার চলে গেল। তাহলে আমরা পেজ নাম্বার যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে গিয়ে টপ অফ পেজ অ্যাপ্লাই করতে পারি, অথবা বটম অফ পেজ করলে বটম অফ পেজ। এবার যদি উড়াতে চাই তাহলে হেডারের মধ্যে ডবল ক্লিক করে সেটাকে আবার উড়িয়ে দিয়ে করতে হবে। এবার আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, আমরা কোনো হেডার করতে চাই। ধরো তোমার কোনো একটা তুমি কোটেশন করতে চাও, কোম্পানির লেটার হেড বানাতে চাও, অথবা ধরো একটা বই করেছো, বইয়ে তোমার অথারের নাম তোমার থাকবে, বা অথারের নামের সাথে অথারের ফোন নাম্বার থাকবে। তাহলে আমরা হেডার এবং ফুটার, দিস ইজ কল্ড হেডার, এটাকে তোমার বলা হয় হেডার, আর এই পার্টটাকে বলা হচ্ছে ফুটার, এটাকে বলা হচ্ছে ফুটার। তাহলে হাউ টু ইউজ হেডার অ্যান্ড ফুটার, হাউ টু ইউজ হেডার অ্যান্ড ফুটার, হাউ টু ইউজ হেডার অ্যান্ড ফুটার। তাহলে হেডার ফুটার ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, ইনসার্ট হেডার অবলিক ফুটার, ইনসার্ট হেডার অবলিক ফুটার, চুজ এনি অপশান, ইনসার্ট হেডার অবলিক ফুটার, চুজ এনি অপশান। একদম ভেরি সিম্পল। ইনসার্টে যাও, হেডারে যাও, হেডারে গিয়ে দেখো এখানে বিভিন্ন হেডার ডিজাইন আছে ক্যাটালগের মতো। তোমার মনে হলো আমার এই ডিজাইনটা পছন্দ আছে, জাস্ট ক্লিক করো, করে এইখানটাতে তুমি তোমার হেডারে যে ম্যাটারটা লিখতে চাও, ধরো আমি আমাদের সেন্টারের নাম লিখলাম নিক্স কম্পিউটার, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা তোমার কি করলাম, এখান থেকে হেডারে গিয়ে ক্লোজ হেডার ফুটার করলাম। এই যে ক্লোজ হেডার ফুটার করলাম, দেখো এখানে হেডার নিয়ে নিল নিক্স কম্পিউটার, এখানেও নিক্স কম্পিউটার, এবং সব জায়গায় তোমার নিয়ে নেবে। তোমার ধরো এখানে 4টে পেজ আছে, তো তুমি যদি আবারও পেজ নিতে চাও, তুমি এখানে আবার গেলে ইনসার্টে গিয়ে যেই ব্ল্যাঙ্ক পেজে চলে গেলে দেখো আবার 5 নম্বর পেজে তোমার কিন্তু হেডারটা নিয়ে নিল। ইন দিস ওয়ে ইউ ক্যান টেক, তোমার কি করতে পারো, তোমার হচ্ছে বিভিন্ন হেডারগুলোকে ইউজ করতে পারো। এবার আমি চাচ্ছি ফুটার অ্যাপ্লাই করবো। দেখবো অনেক সময় পেজের মধ্যে না তোমার ডেট ফেটগুলো তোমার লেখা থাকে, তাহলে এইখানে ফুটারে গেলে ফুটারে গিয়ে তুমি পেজ নাম্বারও দিতে পারো। আমি মনে হলো যে পেজ নাম্বারটা ফুটারে থাকা তোমার ঠিকঠাক, তো আমি পেজ নাম্বারটা ফুটারে তোমার এখান থেকে তোমার দিয়ে দিলাম। এই দেখো ফুটারে তোমার পেজ নাম্বার নিয়ে নিলে, এবার বেরিয়ে আসলাম। তাহলে আমরা পেজ নাম্বার ফুটারও দিতে পারি। এবার দেখো এখানে একটা বক্স শেষ নিয়ে নিয়েছে পুরো, আমি চাইছি যে না ভাই এইটা আমার দরকার নেই, তুমি পেজের উপর ডবল ক্লিক করে এটাকে তুমি কি করলে উড়িয়ে দিলে, উড়িয়ে দিয়ে ক্লোজ হেডার ফুটার করো, দেখো হেডার ফুটার থেকে ওটা উড়ে গেল। এবার আমি চাই সেটা হচ্ছে তুমি যে এই হেডারটা বানিয়েছো, এখানে আমি আমাদের আজকের ডেট এবং পেজ নাম্বারটা দিতে চাই। অনেকে তোমার কি করে হেডারও থাকে পেজ নাম্বারও থাকে। দেখবে আমাদের যে ডায়েরিগুলো আছে, ডায়েরিগুলোতে তোমার লেফট সাইডে তোমার হচ্ছে তোমার ডেট ফেট থাকে, ডান দিকে পেজ নাম্বার থাকে, ওপরে সেই কোম্পানির নাম ফাম থাকে। তো সেই ক্ষেত্রে তোমার কি করব, যে ধরো আমি পার্টিকুলার হেডারের মধ্যে আমি তোমার হচ্ছে পেজ নাম্বার দিতে চাই। তাহলে দেখো এখানে একটা আমি প্রথমে ভুল করে দেখাচ্ছি, আমি হেডার রয়েছে, পেজ নাম্বার হইলো, আমি টপ আপ পেজে গিয়ে একটা পেজ নাম্বার দিলাম, যেই দেব আমার আগের হেডারটা কিন্তু চলে গেল, তাহলে আমার লাভ হলো না। তাহলে এবার পার্টিকুলার হেডারের মধ্যে কি করে পেজ নাম্বার অ্যাপ্লাই করব, হাউ টু অ্যাপ্লাই পেজ নাম্বার ইন কারেন্ট হেডার। সোজা কথা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই পেজ নাম্বার ইন কারেন্ট হেডার, মানে পার্টিকুলার যে হেডারটা রয়েছে তার মধ্যে আমরা কি করে পেজ নাম্বার অ্যাপ্লাই করব। ভেরি সিম্পল। আমরা পেজ নাম্বার মানে হেডারের ওপর প্রথমে আমাকে ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করলে হেডারের ওপরে, এবার হেডার ফুটার যে অপশানটা আছে, এই হেডার ফুটার অপশানে গিয়ে দেখো লেফট সাইডে পেজ নাম্বার বলে অপশান আছে, লেফট সাইডে পেজ নাম্বার, পেজ নাম্বারে ক্লিক করে টপ অফ পেজ অথবা বটম অফ পেজে যাবে না, এখানে কারেন্ট পজিশন বলে অপশান আছে। তাহলে প্রথমে হেডারের মধ্যে ডবল ক্লিক করবে,
হেডারের মধ্যে ডবল ক্লিক করে হেডার ফুটারের মধ্যে গিয়ে পেজ নাম্বারে যাবে, লেফট সাইডে পেজ নাম্বার, সেখানে গিয়ে কারেন্ট পজিশানে যাও। কারেন্ট পজিশানে গিয়ে তুমি যেই পেজ নাম্বারটা নিতে চাও, যেই পেজ নাম্বারটা তুমি নিতে চাও সেই পেজ নাম্বারটা তুমি চুজ করলে, যেই তুমি পেজ নাম্বারটা চুজ করলে অটোমেটিক দেখো এখানে পেজ নাম্বার নিয়ে নিল। দেখলে? তাহলে হেডারও রইলো, ফুটারও তোমার পেজ নাম্বারটাও রইলো। এবার আমি একটুখানি স্পেস দিয়ে আমি চাইছি একদম রাইট সাইডে আমি একটা ডেট দিতে চাই, রাইট সাইডে একটা ডেট দিতে চাই। তাহলে এটাকে স্পেস দিয়ে রাইট সাইডে নিয়ে গেলাম, নিয়ে এখানে দেখো ডেট অ্যান্ড টাইম আছে, হেডার ফুটার মধ্যে ডেট অ্যান্ড টাইম। তুমি জাস্ট ডেট অ্যান্ড টাইম ক্লিক করলে কীরকম ডেট অ্যান্ড টাইম নেবে, আমার মনে হলো যে এই ডেটের ফরম্যাটটাই নেব, টাইমিং দিয়ে কোনো লাভ নেই, তো ডেটটা এরম নিলাম, নিয়ে জাস্ট ওকে করলাম। দেওয়ার পরে দেখো এটা সরে গেল, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তুমি একটু ব্যাক স্পেস দাও, এই দেখো অটোমেটিক নিয়ে নিল। এই যে এবার তোমরা দেখো একটুখানি এন্টার মেনে নাও, তাহলে একটা গ্যাপ হলে তোমার সুবিধা, দিয়ে এবার ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করলে অটোমেটিক দেখো এটা হেডার ফুটার তোমার নিয়ে নিল। বুঝতে পারলে? হেডারে কি ফটো ইনসার্ট করা যাবে? হ্যাঁ, ডবল ক্লিক করলে ওখানে তোমার একটুখানি করতে হবে। এদিক থেকে দেখো ইনসার্টে গেলে ধরো তুমি তোমার কোম্পানির লোগো, ইনসার্টে গিয়ে ডিভাইস তুমি ধরো কি করলে, ধরো এটাই ধরো লোগো, এই লোগোটা নিলে ইনসার্ট করলে এরকম বড় হয়ে গেল, ভয় পাবে না, এটাকে ছোট করলে করে আনলক করলে, ঠিক আছে? আনলক করে তুমি এবার এটাকে যেখানে তুমি সেটিং করতে চাও অ্যাজ আ লোগো, তোমাকে সেইভাবে এটাকে এই যে এইখান থেকে এটা করে এইভাবে তোমাকে সেটিং করতে হবে। এবার যেখানে তুমি সেট করতে চাও এখানে তোমার করলে করে, এবার দেখো এখান থেকে হেডার ফুটারে গিয়ে ক্লোজ করে দাও, দেখো এখানে তোমার লোগোটা নিয়ে নিয়েছে বা ছবিটা নিয়ে নিয়েছে। এবার সব কটা জায়গাতেই তোমার কি হবে, এই তোমার হেডারটা তোমার নিয়ে নিল। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে দেখো ইনসার্টের মধ্যে আমরা এগুলো হলো, এবার হচ্ছে এইখানটাতে ইকুয়েশন অ্যান্ড সিম্বল আছে। ইনসার্টের মধ্যে ইকুয়েশন অ্যান্ড সিম্বল, ইনসার্টের মধ্যে তোমার ইকুয়েশন অ্যান্ড সিম্বল। সিম্বলটা কি, ধরো আমাদের অনেক সময় না সিম্বল দরকার হয়, যে ধরো কিবোর্ড থেকে আমরা পাচ্ছি না, এখানে দেখো বিভিন্ন সিম্বল আছে। ধরো এইখানটাতে তোমার কি কি সিম্বল আছে, ধরো ওং নিলাম, তারপরে দেখো চাঁদ নিলাম, এরপরে ধরো এটা নিলাম, তাহলে তিনটে ধর্মই আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে তোমার কি হলো, এখান থেকে যদি মনে করো একটু বড় করে তোমার দরকার হলো, তুমি নিয়ে নিলে। তাহলে এটাতে আমি সিম্বল ইউজ করতে পারি, যেটা কিবোর্ডে নেই সেই সিম্বল নিতে। কিন্তু আমি চাচ্ছি যে এইখানে তো আমি রিসেন্টলি আমি ইউজ করেছি, তাই সেই সিম্বলগুলো আছে। এই সিম্বলগুলো যদি তুমি নতুন সিম্বল নিতে চাও, তাহলে ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে মোর সিম্বলে যাবে। তাই কোথায় গেলে, ইনসার্টে যাবে, সিম্বলে গিয়ে মোর সিম্বলে গিয়ে দেখো এইখানটাতে না বিভিন্ন সিম্বল আছে। ধরো তোমার মনে হলো এই ডেঞ্জার, এখানে ফন্টটা হবে উইন্ডিংস, এখানে বিভিন্ন ফন্ট আছে, কিন্তু যেই ফন্ট চুজ করবে ও সেরকমভাবে তোমার দেবে। তুমি ফন্টে গিয়ে এখানে ক্লিক করে ডাব্লু প্রেস করবে, দেখো উইন্ডিংস ওয়েবডিংস আছে, উইন্ডিংস চুজ করলে এবার এখানটাতে বিভিন্ন অপশান। তোমার ধরো মনে হলো যে তুমি তোমার এটা নিতে চাও, বা এরকম ধরনের একটা তোমার হচ্ছে অ্যারো দিতে, মানে হাতের সাইন দিতে চাও, দেখো এটা অটোমেটিক নিয়ে নিল। তারপরে তুমি এখানটাতে কিছু ম্যাটার লিখলে, তারপর তোমার মনে হলো এইটাকে আবার কপি করলে, কন্ট্রোল সি কপি, এখানে আবার তুমি কি করলে পেস্ট করে দিয়ে তারপরে তুমি তোমার কাজ করলে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সিম্বল নিতে পারি। ক্লিয়ার? এবার দেখো ইকুয়েশনটা কি হয়, বিভিন্ন ফর্মুলা করার জন্য। ধরো তোমাকে একটা থিসিস পেপার দিয়েছে, সেটাতে তোমার ফিজিক্স অথবা কেমিস্ট্রির বা ম্যাথের তোমার অঙ্ক আছে, তখন কি করে করবে। এইখানে দেখো ইকুয়েশন আছে, ইকুয়েশনের অ্যারোটায় ক্লিক করলে ভ্যারাইটি টাইপ অফ ইকুয়েশন আছে। এবার তোমার যেই ইকুয়েশনটা দরকার তুমি জাস্ট ক্লিক করো, করলে এবার এইখানে উপরে ইকুয়েশন অপশান আছে, যেরকম তোমার ধরো দরকার, তোমার মনে হলো এটা দরকার, এদিক থেকে তোমার এটা নিলে ভালো হয়, এটাকে এটা নিলে ভালো হয়, এইভাবে তুমি নিয়ে তোমার এবার এক একটাকে সিলেক্ট করে তোমার যা যা ফর্মুলা যেখানে বসানোর দরকার তুমি এখান থেকে সেরকম ফর্মুলাগুলো বসিয়ে দিলে। বুঝতে পারলে? আর যদি মনে করো যে নিজে বানাবো, তাহলে কি করতে হবে, ইনসার্টের মধ্যে এই ইকুয়েশনের অ্যারোটায় ক্লিক করবে না, তোমাকে তাহলে ডাইরেক্ট ইকুয়েশনটার মধ্যে ক্লিক করতে হবে। ডাইরেক্ট ইকুয়েশনের সিম্বলটায় যেই ক্লিক করলে দেখো টাইপ ইকুয়েশন হেয়ার আসলে। এবার তুমি তোমার মতন করে যেরকমভাবে ফর্মুলা তোমার দরকার সেই ফর্মুলাগুলোকে তুমি সেইভাবে নিয়ে এখান থেকে তার মধ্যে তুমি কাজকর্ম করে
তারপরে তুমি এগুলোকে তোমার তোমার মতন করে ফর্মুলাগুলোকে পুট করতে পারবে। এইভাবে তোমাকে ফর্মুলা পুট করে তুমি ইকুয়েশন বানাতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর দুটো বাকি আছে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে লিঙ্ক। আমরা যেরকম পুরোনো ফাইলে তোমার কি করব, তোমার হাইপার লিঙ্ক আমরা দেখি। হাইপার লিঙ্ক, এখানে হাইপার লিঙ্ক লেটেস্ট ভার্সনে হচ্ছে ইনসার্ট লিঙ্ক, মানে একটা ফাইলের সাথে একটা ফাইলকে আমরা কিভাবে লিঙ্ক করব। ধরো তোমার তোমার মাই ডকুমেন্টসের মধ্যে অনেকগুলো ফাইলকে তুমি সেভ করে রেখেছো, সেই ফাইলটাকে লিঙ্ক করতে চাও, তাহলে ইনসার্টে যাবে, লিঙ্কে চলে যাও। লিঙ্কে গিয়ে এইখানে যেই ফাইলটা আছে, যেই ফাইলটার সাথে লিঙ্ক করতে চাও, ধরো আমি ডেটা বলে যে ওয়ার্ড ফাইলটা আছে সেটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে দেখো এই ডেটা ফাইলটার লিঙ্কটা নিয়ে নিল। আমি ধরো আরেকটা লিঙ্ক করতে চাই, আবার লিঙ্কে গেলাম, যেখান থেকে আমার মাই ডকুমেন্টস বা যেখানে ফাইল আছে আমি সেটা চুজ করলাম, করে ধরো আমি এই লেটারটা নিয়ে নিলাম, লেটার ওয়ার্ডের ফাইল ক্লিক করলাম, নিয়ে নিল। এবার এইটাতে আমি ক্লিক করলে কিন্তু খুলছে না, তাহলে এই লিঙ্কটা খুলবো কী করে? দেখো পয়েন্টার নিয়ে গেলেই তোমাকে বলছে CTRL প্লাস ক্লিক, এই যে এখানে তোমার দেখিয়ে দিচ্ছে CTRL প্লাস ক্লিক, CTRL প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তুমি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপ দেবে, দেখো কন্ট্রোল চাপ দিলে একটা হাতের মতন অপশান আসছে, দেখো হাত, হ্যান্ড, কন্ট্রোলটা চেপে যে হ্যান্ডে ক্লিক করলে এবার ইয়েস করে দাও, দেখো এই ফাইলের লিঙ্কটা খুলে গেল, এই ফাইলের লিঙ্কটা খুলে গেল। আবার ধরো এইটাতে আবার কন্ট্রোল চেপে তুমি এখানে ক্লিক করো, ইয়েস করো, তোমার এটা অটোমেটিক তোমার খুলে গেল। এইভাবে তুমি কি করতে পারো, লিঙ্কটাকে খুলতে পারো। বুঝতে পারলে? আমরা নেক্সট ক্লাসে টেবিল করাবো। তোমায় কি টেবিল পড়িয়েছি? হ্যাঁ, টেবিল তো তোমাকে টেবিল পড়ানো হয়েছিল। আচ্ছা, টেবিল হয়নি। হ্যাঁ টেবিল হয়নি। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা কি করব, টেবিল পড়বো। টেবিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে মাইক্রোসফট অফিসের 80% কাজ সব তোমার টেবিলে হয়। তো এই এই জিনিসগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আমি আর নিজের কিছু তোমার ডিজাইনগুলোকে বানিয়ে আমাকে পাঠাবে, আর আমি তোমার কিছু ছবি তুলে, একটু আজকে এখন ব্যস্ত আছি, আমি তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো। আর ভিডিওটা কালকে না হলে পরশু দিন তুমি আপডেট পেয়ে যাবে। আর নেক্সট ক্লাসে কিবোর্ড আনা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা কিবোর্ড নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমি তাহলে আজকে এখানে রাখছি। এগুলো একটু ভালো করে দেখো, যেখানে তোমার আটকাবে নোট ডাউন করবে। আমি তোমার কি করব, পরের ক্লাসে সেগুলোকে ঠিকঠাক করে আমরা টেবিল বা ওই বাদবাকি যেগুলো আছে দু একটা কমপ্লিট করব। টেবিলটা আমরা বেশি গুরুত্ব দেবো। আর আমি টেবিল করার পরে 2-4টে টেবিলের ফরম্যাট পাঠাবো, সেগুলোকে ধরে ধরে তুমি কমপ্লিট করবে। ঠিক আছে, ওকে।